আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের আমাদের ফিনিশিং ঢালাইয়ের কাজ দেখানোর জন্য আমরা চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিস্ত্রি সাহেব কীভাবে আমাদের যে ছাদটা পাটা দিয়ে পিটানোর পরে দেখতে পাচ্ছেন কিছু সময় পরে তিনি কিন্তু আবার ছোটো পাটা দিয়ে কিন্তু সুন্দরভাবে আবার ছোটো ছোটো বাড়ি দিয়ে মিলিয়ে পিটে আসতেছে। আপনারা এইভাবে অবশ্যই এভাবে ডবল বাড়ি দিবেন, নাইতে কিন্তু আপনার ছাদ চুল ভাড়া দিব। এটা খেয়াল করে আপনাদের মিস্ত্রি সাহেবের কাছ থেকে এই কাজটা করায় নেবেন। যদিও আপনার তাকে নাস্তা খাওয়ার জন্য 200 টাকা দেওয়া লাগে, তাও দিয়ে কাজটি করায় নেবেন অবশ্যই। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের আগে যে পাড়া দিয়ে পিটাইছে দেখছেন কীভাবে পানি একটা ভাব দেখতে পাচ্ছেন। কিন্তু এই জায়গাটা যখন শুকায় যাবে সেই সময় কিন্তু আপনার জায়গায় চুল ফাড়া দিব। আপনাদের আমার পিটানো জিনিসটা দেখায়। এই জায়গাটা কিন্তু শুকায় গেছে, শুকায় যাওয়ার পরে দেখতে ছোটো ছোটো বাড়ি দিয়ে যে দাগটি পড়ছে, এমন কিন্তু জায়গায় চুল ফাড়া দিবে না, কারণ টাইটের উপরে কিন্তু হালকা বাড়ি দিছে। জিনিসটা কিন্তু আরও যে আগে লুজ ছিল লুজটা কিন্তু এখন আর নাই, এখন কিন্তু ভালোভাবে টাইট হয়ে গেছে। এইভাবে অবশ্যই আপনারা কাজটা করা নেবেন মিস্ত্রি সাহেবের কাছ থেকে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমাদের যে পার্কিং জায়গায় রড বার্নিং হয়েছিল ডবল জালি, এই জায়গায় এখন ঢালাই দেওয়া হচ্ছে। আমাদের মিস্ত্রি সাহেব কিন্তু 5 ইঞ্চি ঢালাই দিব, সেইভাবে একটা পায়া করতেছে। পায়া করার পরে তিনি আর কি একবারে সম্পূর্ণ ঢালাই দিয়ে পাটা দিয়ে পিটাই দিব। আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। যদি আপনাদের নিত্য ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সবসময়। আর আমাদের সাপোর্ট করুন ভাইয়া, তাহলে মনে করেন আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আমরা উৎসাহী হব।